হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো যে আপনারা বর্তমানে সাইপ্রাসে যে অবস্থা, তো যারা পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন আর যারা এখনো দেন নাই, তো তারা কি সাইপ্রাস আসা কি ঠিক হবে কিনা, মানে তুর্কি সাইপ্রাস আসা কি ঠিক হবে কিনা। তো চলেন ভিডিওটা শুরু করি। তুর্কি সাইপ্রাস নিয়ে আজকে আবারও নতুন অনেক কথা বলবো, এবং কি গেছে 2 দিন আগেও আমি একটা ভিডিওর মধ্যে অনেক কিছুই বলছিলাম, তো আজকে আবারও তুলে ধরবো। তো নেক্সট আর হয়তোবা তুলে ধরা হবে না, কারণ একটা টপিক নিয়ে এতবার ভিডিও বানালে হয়তোবা এটা আসলে খারাপের দিকে চলে যায়। তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই তুর্কি সাইপ্রাস আবারও নতুন কোনো কিছু শুনতে পারবেন, আপডেট কিছু। তো আজকের ভিডিওটা হলো, আপনারা যারা পাসপোর্ট জমা দিবেন বা টাকা পয়সা জমা দিবেন, তো তুর্কি সাইপ্রাসে আসা কি ঠিক হবে কিনা। চলেন ভিডিওটা শুরু করি। তো অবশ্যই ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলেন ভিডিও শুরু করি। তো তুর্কি সাইপ্রাসের বর্তমান অবস্থা তো ভিডিও বানাইছিলাম। তো তুর্কি সাইপ্রাসে আসা কি ঠিক ঠিক হবে কিনা। তো ভাই ইদানিং আমি অনেকগুলা কমেন্ট দেখতেছিলাম আর কি, এবং কি অনেকগুলা মানে মানুষের সাথে কথা বলছি। তো অনেকেই বলতেছে ভাই আমরা অনেক লোক আইসা বসে রয়েছি, আমাদেরকে ঠিক করে কাজ কাম করতেছে, মানে কাজ দিতেছে না। প্রায় অনেক দিন হয়ে গেছে গায়ে, এখন পর্যন্ত আমাদেরকে মেডিকেল করাইতেছে না, বা আমাদেরকে কোনো কোম্পানিতে আন্ডারে নিতেছে না। তুর্কি সাইপ্রাস আসার পরও আমাদেরকে বসায় রাখছে, আমাদেরকে কাজ দিতেছে না। কেউ বলতেছে 1 মাস, কেউ বলতেছে 5 দিন, কেউ বলতেছে 10 দিন, কেউ বলতেছে 1.5 মাস। তো আমি আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি না, কিছু কিছু ভিডিওর মধ্যে বলে থাকি যে আসলে আপনার মাধ্যম ঠিক থাকলে আপনার কাজের কোনো প্রবলেম হবে না, বা আপনার লাইফে কোনো রিস্ক থাকবে না। সেটা তুর্কি সাইপ্রাস হোক বা অন্যান্য দেশ হোক। ভাই আমি ভিডিও বানাই হয়তোবা দেশটার মানে খারাপ দিক ভালো দিক দুইটি কিন্তু আমি উল্লেখ ধরি। তো সেই কারণে হয়তোবা অনেকে আমারে ভালো জানে, অনেকে খারাপ জানে, ডাজেন্ট ম্যাটার। বাট আমি বর্তমান সাইপ্রাসে আছি, আমি সাইপ্রাসের নিউজগুলো দিয়ে থাকি আপনাদেরকে। আপনারা যারা বাংলাদেশে আছেন, দুবাই আছেন, এবং কি বিভিন্ন কান্ট্রির মধ্যে আছেন বাংলাদেশ সার্ভারে, বা তারাই হয়তো বা মনে করেন আমার ভিডিওগুলো দেখতে মানে দেখেন আর কি, বা সাইপ্রাসে আসার উদ্যোগ নেন, বা সাইপ্রাসে আসবেন, সাইপ্রাস দেশটা কেমন জানবেন। ইউটিউবে সার্চ দিলে অবশ্যই অনেক বাইরে ভিডিও বানায়, সবার ভিডিওগুলো আশা করে। তো আমি যেই কারণে আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে আপনার মাধ্যম ঠিক থাকলে সব ঠিক হবে। তো প্রথম টপিকটা হলো, ধরেন প্রথম আমি একটা সাইডে কথা বলি। আপনি কার মাধ্যমে আসতেছেন? আপনার চাচাতো ভাই, আপনার বোনের জামাই, আপনার আঙ্কেল, আপনার খালু, আপনার চাচা, তো তার মাধ্যমে আসতেছেন। তো সে কি নিজে কোম্পানি থেকে বিষয়টা উঠাইতে আছে ভাই? আমার কথাগুলো বুঝেন আর ঠান্ডা মাথায় নেন, তারপরে বুঝতে পারবেন যে সে যে বিষয়গুলো নিতেছে, বা আপনারা যে বিষয়গুলো দিব, বা এলাকার একটা বড় ভাই, যে বড় ভাই ফুল সাপোর্ট দিব। যেমন ধরেন আমি আপনার কালকে রাতে একটা ভাইয়ের সাথে কথা বলছি। তো উনি বলছিল যে ওনার একটা বড় ভাই আছে, এলাকার খুবই কাছের ক্লোজ। তো সে তুর্কি সাইপ্রাস ছিল, বাট 2 মাসের জন্য দেশে আসছে, আসার পরে আবার ঘুরে ফিরে আবার আবার তুর্কি সাইপ্রাস আসা পড়ছে। তো বাড়িতে যখন গেছে তখন সে কয়েকজনের সাথে কথা বলে 5-7টা পাসপোর্ট ম্যানেজ করছে। তো একজনের সাথে কথা বলছে, সে তাকে মালটা বাগানের কাজে দিবে। তো আমাকে যখন নক করছিল তখন আমি বলছিলাম ভাই মালটা বাগানের এখন বর্তমান অবস্থা খারাপ, আমি গত 2 দিন আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম। তো আমার কথা হলো এরকমই ভাই, যে যারাই মনে করেন আপনাদেরকে ভিসা দিতেছে, বা যারাই এমন আপনাদেরকে আনতেছে, তারা ভাই সরাসরি কোনো কোম্পানির কাছ থেকে উঠাইতেছে না, তো সরাসরি কোনো কোম্পানির কাছ থেকে ভিসাটা নিতেছে না। সেও সেও যার মাধ্যমে আসছে, কোনো এক এজেন্সি বা কোনো এক দালাল মাধ্যমে আসছে, তার সাথে আসার পরে তার সাথে পরিচয় হয়েছে, ভালো মানে ভালো ক্লোজ হয়েছে। ক্লোজ হওয়ার কারণে দেন আপনাকে তার মাধ্যমে আনতেছে। সে কিন্তু নিজের ইচ্ছে আনতেছে না, জাস্ট আপনাকে এতটুকু সাপোর্ট দিব যে তুই আয়, আমি এই দেশে আসি, কোনো বিপদ হলে আমি দেখবো। তো বিপদ হলে দেখবো, বিপদটা কি আমি আপনাদেরকে ভাঙ্গে দিই। বিপদটা হলো মানে যে কাজের কথা বলে আনছে ওই কাজ দিতে পারলো না, অন্য একটা কাজ দিয়ে দিল। 1 নাম্বার। 2 নাম্বার হলো যে যে কাজ মানে যে কাজের কথা বলছে এই কাজে আনছে, কিন্তু মালিকটা ভালো পড়ে নাই, কাজটা ঠিক মতো পড়ে নাই। কাজ 8 ঘন্টা জায়গাত 12 ঘন্টা, স্যালারি 24,000 লিরার জায়গাত 12-13,000 লিরা। তখন আপনাদেরকে কি সান্ত্বনা দিবে? ওই বড় ভাই হোক, খালু হোক, চাচা হোক, জ্যাঠা হোক, সেই সান্ত্বনা দিবে যে তুই কর, 5 থেকে 6 মাস কর, বা 1 বছর কর, তারপরে দেন আমি দেখবনি, আমি তোর কাজ ব্যবস্থা করে দিবনি, বা আমি তোর কাজ চেঞ্জ করে দিবনি।
এই যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর মনে হইব আপনার, এই জিনিসটা ফিল করবেন শুধু আপনি একলা, আপনার বড় ভাই চাচা খালু যেটা ফিল করবো না। এই যে আপনি না খাইয়া না দাইয়া কাজ করবেন, কোন কোন জায়গার মধ্যে আছে বর্তমানে অনেক অনেক মালিকেরা আছে খাবার দিতেছে না, নবা থাকার জন্য ভালো রুম দিতেছে না, নিজের টাকা দিয়ে খাইতে হয়। কেউ আছে 1 মাসের মধ্যে 10,000 লিরা বাংলাদেশে পাঠাইছে, কিছু কিছু কোম্পানির মধ্যে আছে। এই যে আপনার ভাই বেড়াদার আত্মীয় স্বজনরা যে বলতেছে 6টা মাস কর নবা 1 বছর কর, তারপর দেন তোকে বিষয়টা চেঞ্জ করে দিব, নবা তাকে তারপরে দেন তোকে আমি অন্য একটা কাজ করে দিব। এই যে যে 6টা মাস নবা 1 বছর যে কষ্টটা করবেন, কেন ভাই? আপনি যার মাধ্যমে আসেন তারে বলেন যে ভাই আমার জায়গাটা হইয়া একটা দিন ফিল কর, তুই তো ভালো জায়গায় আসুস। তো এইখানে আবার আরেকটা কথা আছে ভাই, তুর্কি সাইপ্রাস বলেন আর পৃথিবীর যে কোনো দেশে যাই বলেন, আসলে শুরুটা অনেক কষ্ট দিয়ে শুরু করতে হয়। আর একটা যে মনে রাখবেন, যার শুরুটা অনেক কষ্ট দিয়ে তার শেষটা কিন্তু অনেক সুন্দর হয়। এটাও কিন্তু আমার কথা হলো ভাই, কষ্টের একটা লিমিট থাকে। আপনি যার মাধ্যমে আসেন না কেন ভাই, আপনি ফেরেস্তা মনে করেন না যে সেই ফেরেস্তা। আপন আপন বড় ভাই বা আপন বোনের জামাই, সে আপনার সাথে সত্য কথা বলবো যে না আমি কারো মাধ্যম থেকে বিষয়টা নিতেছি। যে বড় ভাই আপনাদেরকে নিতেছে, যে চাচা খালু বা ভাই বেড়াদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিতেছে, সেও আপনার বিশেষ যে টাকাটা আছে না ওইখান থেকে লবণের টাকা নিয়ে নিছে। মাং না আপনারা নিতেছে না, মাং না। বাংলাদেশি মানুষ বিদেশে আসার পর অনেক কিছু বুঝছি ভাই। তো এখন আমার কথা হলো, আপনাদের ভাই আমি সর্বপ্রথম দোষ দিব মাধ্যমের, আমি কোনো এই দেশের দোষ দিব না। এই দেশের মতো প্রত্যেকটা দেশের মধ্যে ভালো খারাপ সব মিলিয়ে আছে। যাদেরকে আপনারা আসছেন, যারা আপনারা তুর্কি সাইপ্রাস আসছেন, এখন বৈশা রয়েছেন, কাজ দিতেছে না, মেডিকেল করাইতেছে না, হ্যান করতেছেন ত্যান করতেছে না, কাজের জায়গায় পাঠাইতেছে না, আপনাদেরকে দালালে বাসা রাখা দিছে। আপনাদের মাধ্যম তো ঠিক নেই। আপনারা মা ওই যে আপনি যার মাধ্যমে আসেন সে তো মনে করেন এইসব দালালি গোষ্ঠীর কাছ থেকে বিষয়টা নিছে। শুধু শুধু দেশের দোষ দিয়ে তো লাভ নাই। আমি যখন আসছি, আমি যখন আসছিলাম তখন আমার সাথে এক ফ্লাইটে 12 জন, না 12 জন নাকি 8 জন নাকি ফ্লাইট দিছে। বাসাটার মধ্যে পা রাখতে রাখতে আধা ঘন্টা পরে আরো 20 জন আইছে। কয়জন হয়েছে? 30 জন। রাতের 12টা বাজে আইছে আরো 24 জন। কজন হয়েছে? 56 জন। 56 জন একটা বাসায় ছিলাম। তারপর 1 দিন পর 2 দিন পর 3 দিন পর 4 দিন পর 5 দিন পর আস্তে আস্তে লোক 5 জন 6 জন 10 জন করে যারা যারা যে কাজে আছে তারা আসছে, তাদের তাদের ওই কাজে পাঠাই দিছে। তো আমার কথা হলো ভাই, দেশটা ভালো নবা দেশটা খারাপ এটা আসলে সবকিছু মিলিয়ে প্রত্যেকটা দেশ। সো আপনাদের মাধ্যমে সমস্যা, আপনাদের মাধ্যমে যাদের কাছ থেকে বিষয় নিছে তারাই মনে করেন একটা প্রো দালাল, যাদের কাছ থেকে বিষয় নিছে তারাই মনে করেন এইসব ব্যবসা করতেছে, দালালিগিরি করে, তারা কাজ কাম করে না। সো আপনি আসছেন, কাজ বাজ হবে ইনশাল্লাহ, 2 দিন পরে হোক 4 দিন পরে হোক হবে। কিন্তু ধৈর্য হারাবেন না। কারো 1 মাস হয়ে গেছে, কারো 1.5 মাস হয়ে গেছে। শুরুটা আসলে তুর্কি সাইপ্রাস অন্য অন্য দেশও ভাই কষ্ট করতে হয়। তো এখন আসি আমি আহ অন্য টপিকে কিছু কথা বলি। যেমন ধরেন আপনাদেরকে একটা কাজে ঢুকাই দিল, কাজে ঢুকাই দেওয়ার পরে আপনাদেরকে বলছিল যে এখন একটু কষ্ট কর, তোর যখন তুমি মেডিকেল আর বিষয় হয়ে যাবে তখন তুই এই কাজ করতে পারবি প্লাস অন্য কোনো কাজও করতে পারবি। তো এই কথাগুলা যারা বলে ভাই, এই কথাগুলো কোনো ভিত্তিহীন, মানে এই কথাগুলো ভিত্তিহীন, কোনো যুক্তিহীন না। কারণটা হলো এটাই যে আপনি এক কোম্পানির ভিসা লাগাবেন, আপনি মনের মতো করে আপনি আরেক কোম্পানিতে কাজ করবেন। আর পুলিশে কি ওরা কি মানে ডলনের লেগে রাখছে তুর্কি সাইপ্রাসে? আপনি যেই কোম্পানির ভিসা লাগাবেন আপনি অনলি ওই কোম্পানি কাজ করবেন, অন্য কোনো কোম্পানি কাজ করবেন চুরি কইরা, যেন পুলিশে না ধরে। আর আপনি যদি অন্য কোম্পানি অবস্থা, আপনারা অন্য কোম্পানির অবস্থা আপনারা পায়, আর পাওয়ার পরে দেখে যে কোম্পানির ভিসা না আপনার নামে কেস হয়ে যাবে গা। আর কেস মানে কি আপনারা বাংলাদেশে পাঠাই দিব। তো যারাই বলে মানে মনে করেন যে লোক আনছে, লোক আইনে একটা কোম্পানি দিয়ে দিছে, দেওয়ার পর তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনারা যারা তুর্কি সাইপ্রাস থেকে আমার ভিডিও গুলো দেখেন ভাই, পুরা সাইপ্রাস থেকে আমার ভিডিও গুলা দেখেন, নবা পুরো ওয়ার্ল্ড বাংলাদেশ সহ, এই কথাগুলো বিশ্বাস করবেন না যে আপনারা এক কোম্পানির ভিসা লাগাই দিব, আপনি মনের মতো চাইলে অন্য অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন। তাহলে তো ভাই এটা ফ্রি ভিসার মতো হয়ে গেছে। আমি যে কোনো একটা মালিক ধরে আমি ওই মালিকের কাছে ভিসাটা লাগাইলাম, আমার মনের মতো করে আমি পুরো সাইপ্রাসে কাজ করলাম। তো এই অবস্থা যদি আপনাদেরকে পায় পুলিশে, তাহলে আপনাদের নামে নগদে পাসপোর্টের নাম আপনার নামে মামলা হয়ে যাবে, কেস হয়ে যাবে। আর কেস হওয়ার পরে আপনি সাইপ্রাসে থাকতে পারবেন না। সাইপ্রাস কেস হওয়া মানে আপনি অবৈধ। আর তখন যদি আপনার পুলিশে পায় ইনস্ট্যান্ট আপনার বাংলাদেশ পাঠাই দিবে।
তো এই কথাগুলোকে বিশ্বাস করবেন না। আমি আসি বর্তমান, আমি এই দেশে হালগুলা জানি। আপনারা দেশে আছেন বা আপনারা নতুন আসছেন, আপনারা এইসব সম্পর্কে জানেন না। এইসব সম্পর্কে না জানেন না, এই কারণে মনে করেন আপনারা বুঝতেছেন না। আসলে এই কথাগুলো বিশ্বাস করবেন না। আপনারা অন্য টপিক নিয়ে কথা বলেন, আপনারা যার মাধ্যমে আসছেন। তো নেক্সট আরেকটা কথা হলো যে অনেকেই বলতেছে ভাই, আমি যে বিষয় আসছি আর কি, তো ওই বিষয়ের মধ্যে আমার এখনো মেডিকেল করাইতেছে না, ভিসা করাইতেছে না। আমার বলতেছিল 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে এগুলা করবো, কিন্তু আমার তো এখন কিছু করাইতেছে না। তো ভাই আপনি ওয়ার পারমিট পেপারে আসেন না বা এনটি পেপারে আসেন, এনটি পেপারে আসেন, যে কোনো পেপারে না বা যে কোনো বিষয়ের মানে বিষয় দিয়ে আপনি আসেন না কেন, আপনি আসার পরে সাথে সাথে আপনি আপনার দালাল বা লোকরে বলবেন যে আপনার কোম্পানির সাথে কথা বলতে, কোম্পানির সাথে কথা বলে যেন আপনার বিষয়টা তাড়াতাড়ি করে দিয়ে দেয়। আর আপনার যে আপনি আসার পরে যদি আপনার নির্ধারিত একটা সময় থাকে, ওই সময়ের ভিতরে যদি আপনি বিষয়টা না লাগাইতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা অবৈধ হয়ে যাবেন গা। আর অবৈধ হয়ে গেলে আর আপনি আর ওই বছর আর ভিসা লাগাইতে পারবেন না। পরবর্তী বছরে যখন আপনার আপ দিব, আবের সময় আপনি ভিসা লাগাইতে হবে। আর যদি আপ না দেয় তাহলে আপনি অবৈধভাবে তুর্কি সাইপ্রাস থাকতে হবে। তো আরেকটা কথা হলো যে ভাই, অনেকে আসছেন, আসা ওই যে মালটা বাগানের একটা কথা জিজ্ঞেস করছিলেন যে ভাই আমারে বলছিল প্রতিদিন একজন মানুষ 35টা জুড়ি মালটা পারতে হবে, কিন্তু আমি 35টা পারতেছি না, 30টা মতো, মানে সরি 20টা হইতেছে একজনের লোকে। তো তাই বলছিল আমার যদি 35টা না না পারি তাহলে আমার বেতন থেকে কাটবো। তো ভাই আসলে এই টপিকে আমি আসলে অতটুকু জানি না যে জুরি সিস্টেমে মালটা পারে। আমি জানতাম, যতটুকু আমি জানি সেতটুকু হয়েছে একটা মান্থলি একটা স্যালারি সিস্টেম বা পার ডে একটা নবা পার আওয়ার একটা স্যালারি সিস্টেম দেয়। বাট জুরি সিস্টেমেরটা আমি কখনো শুনি নাই, বাট আপনার কাছ থেকে ফার্স্ট শুনছি। আর যদি আপনি 1 মাস করেন, 1 মাস করার পর আপনি দেখেন যে কি অবস্থা হয় না হয়, তারপর আপনি বুঝতে পারবেন আর কি। আর আরেকটা কথা হলো যে অনেকেই বলতেছে ভাই যে এই পাশে অনেকে মানে বিভিন্ন কারণে অবৈধ হয়ে গেছে, তারা এই পাশে আসতে চাইতেছেন। তো ভাই এই মানে আপনারা গ্রিক সাইপ্রাসে আসা দরকার নেই ভাই। আপনাদের কষ্ট হলো আপনারা তুর্কি সাইপ্রাসে থাকেন, গ্রিক সাইপ্রাসে যাওয়া দরকার নাই। কারণটা হলো যে গ্রিক সাইপ্রাস এখন বর্তমানে অনেক সমস্যা। যেমন কালকে লিমাসল আন্দোলন হয়েছে, আজকে আবার মনে করেন আপনার এই যে নিকোসিয়া হবে। বাট তো এটা ওই যে একটা লোক মারা গেছিল বাংলাদেশি এক ভাই, সেই কারণে। আর বাংলাদেশে কোনো সুযোগ সুবিধা নাই, আপনি ক্যাম্প করবেন, কষ্ট করবেন, কিন্তু লাভ নাই। আপনাদেরকে পুলিশে ধরলে পাঠাই দিব। তো শুধু শুধু অ্যাসালম শিকার হইয়া পাসপোর্ট টাসপোর্ট দিয়া আপনারা দরকার নাই যাওয়ার এই পাশে আর কি। আরেকটা কথা হলো আপনারা যদিও ভাই কোনো কারণে আসেন, পাসপোর্টের ফটোকপি দিয়ে মনে করেন রিফিউজি পেপারে এন্ট্রি হইবেন, মানে ক্যাম্পে এন্ট্রি হইবেন, পাসপোর্ট রাইখা দিবেন। পাসপোর্ট দিবেন না। যদি পাসপোর্ট যদি আপনি রাইখা দেন তা আপনার কাছে, তাহলে আপনি কোনো না কোনো সময় চুরি কইরা হোক ডাকাতি কইরা গ্রিক সাইপ্রাসে থাকতে পারলে আপনি কোনো না কোনো সময় এই গ্রিক সাইপ্রাস থেকে অন্য দেশে যাইতে পারবেন। আর যদি আপনার পাসপোর্ট না থাকে, পাসপোর্ট আপনি রিফিউজি ক্যাম্পে জমা দেন, তো সেক্ষেত্রে আবার 350 থেকে 400 ইউরো দিয়ে আপনি গ্রিক সাইপ্রাস থেকে আপনি আমেরিকা থেকে পাসপোর্ট, মনে করেন আপনার আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা নাকি আফ্রিকা বলে, ওইখান থেকে পাসপোর্ট বানাই আনতে হবে। আনাইয়া তারপর আপনি এখান থেকে অন্য দেশে মুভ করতে পারবেন আর কি। এই দেশ থেকে মুভ করা যায়, অ্যাসাইলাম স্বীকার করে যারা তারও মুভ করা যায়, যারা ভিসা নিয়ে আসে তারও মুভ করা যায়। শুধু টাকা লাগে, পয়সা লাগে। যেমন আপনার 3-4 মাস পরে আমার দুইটা, একটা ছোট ভাই আর একটা ভাই, মানে ভাই বলতে কি ফ্রেন্ড আর কি, তারা এই দেশ থেকে মুভ করে গ্রিসে আর কি। তো ভাই তুর্কি সাইপ্রাস আপনারা আসা ঠিক হবে কিনা হয়তো বা বুঝতে পারছেন। আমি কতটুকু বুঝতে পারছি জানি না। আসলে আমার কথা হলো যে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো ভাই, আপনারা যারা মালটা বাগানে আসবেন, মালটা বাগানে অনেকের সাথে কথা বলছি, কেউ ভালো নাই। তো কেউ ভালো নাই, বিশ্বাস করেন, অনেকের সাথে কথা বলছি, কেউ ভালো নাই। তো আপনারা এখনো যারা পাসপোর্ট জমা দিচ্ছেন বা আসতেছেন না, তারা আপনারা মালটা বাগানের বিষয়টা ঘুরাইয়া অন্য কোনো বিষয়ে আপনারা আসেন, মালটা বাগান আইসেন না। মানে যারা আসছে তারাই ভালো নাই, আপনারা আসার পরে আপনারা কেমনে ভালো থাকবেন আমি বুঝতেছি না। আমি মানে বুঝতেছি না যে আপনারা ভালো থাকবেন কেমনে। মানে যারা 1 মাস হয়েছে, 15 দিন হয়েছে, 20 দিন হয়েছে, 2 মাস হয়েছে, যারা আসছে হাতে গোনা ভাই কয়েকজন ভালো আছে। আর নবা আমি অনেকের সাথে কথা বলছি, প্রায় 20-25 জনের সাথে, কেউ ভালো নাই। তো আপনারা যারা আসবেন মালটা বাগানে, আপনি আপনার দালাল বলেন, ভাই বলেন, এজেন্সি বলেন, তাদের সাথে ভালো করে কথা বলে আপনারা আসবেন। কারণ এই মালটা বাগানের নিউজটা আপনারা আসার আগে পাইয়া গেছেন, অন্য অন্য কোম্পানি গুলা কিন্তু পান নাই। অন্য অন্য কোম্পানি গুলো আমি দিতে পারি না। আপনারা যারা আসবেন মালটা বাগানের, ভালো করে চিন্তা করে ওই লোকের সাথে কথা বলে আপনারা আসেন, সমস্যা নেই। আরেকটা কথা হলো, আমি ভাই কতটুকু বুঝাতে পারছি না বুঝাতে পারছি আমি জানি না, বাট সবার জন্য দোয়া করি, সবাই যেন
খুবই তাড়াতাড়ি আসেন বা আসার পরে ভালো একটা কাজ পায়। এতটুকু, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।